দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের ব্যাকরণ নিয়ে সমস্যা, অর্থাৎ তোমাদের সামনে টেস্ট, সামনে মাধ্যমিক, কি সব সমস্যাই কিন্তু আজকে দূর করে দেবো একটা ভিডিওর মধ্যে দিয়ে। অর্থাৎ এই দশম শ্রেণীতে টেস্টের জন্য যে কোশ্চেন আসবে আর মাধ্যমিক 2026 এ যে কোশ্চেন আসবে ব্যাকরণ অংশ থেকে, সেটাই কিন্তু আজকে তোমাদের সামনে শেয়ার করব। শেয়ার করার আগে বলবো, এখানে রয়েছে 16টা নাম্বার। এই 16টা নাম্বার কোথা থেকে আসবে? অর্থাৎ কারক বিভক্তি, সমাস, বাক্য এবং বাচ্য থেকে। এখান থেকে দেখো কিছু আসবে হচ্ছে এমসিকিউ, কিছু হচ্ছে লেখো, অর্থাৎ এক কথায় লেখো এবং লেখার সঙ্গে অর্থাৎ কাকে বলে এটা লিখতে গেলেই তোমাদের একটা করে উদাহরণ দিতে হবে। সেটাই কিন্তু আজকে লক্ষণীয় বিষয়। তোমরা সব পড়েছো, সব মুখস্থ, কিন্তু তার সত্ত্বেও মনে হচ্ছে যে একটা লাস্ট মিনিট সাজেশন হিসেবে তোমাদের সামনে যদি হাজির হতো তাহলে সবচেয়ে ভালো হতো। তাই একদম মুড়মুড় সময়, অর্থাৎ একদম 100% আগিয়ে যাওয়ার পরেও কিন্তু মনে হচ্ছে যে 1.1% কিন্তু একটু থেকেই যাচ্ছে। সেই 1.1% কিন্তু তোমাদের সামনে যে শেয়ার করব, যেগুলো নাকি তোমাদের টেস্ট এক্সাম তথা 2026 সালের মাধ্যমিক পরীক্ষায় আসছে। তাহলে চলো সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি তোমাদের সামনে শেয়ার করি, তাহলে তোমাদের এই 1.1% যে সমস্যা সেটাও কিন্তু দূর হয়ে যাবে। তাহলে চলো শুরু করি। দেখো, শেয়ারের শুরুতেই আমি বলবো যে সকলের জন্যই কিন্তু টেস্ট এক্সাম আর 2026 সালের মাধ্যমিকে কিন্তু এই ব্যাকরণ অংশ নিয়ে কিন্তু একটু সমস্যা থেকেই যায়। আর এই সমস্যাটাই দূর করব আজকের এই লাস্ট মিনিট সাজেশনের মধ্যে দিয়ে, যেটা নাকি তোমাদের টেস্ট এক্সাম তথা 2026 সালের মাধ্যমিক পরীক্ষায় কিন্তু এই ধরনের প্রশ্নগুলোই ব্যাকরণ অংশ থেকে আসবে। তো প্রথমেই জানতে হবে যে এই ব্যাকরণের অংশের নম্বরটা কত। অর্থাৎ দেখো, 8 নম্বর করে 16 নম্বর কিন্তু আছে। দেখো, এমসিকিউ অর্থাৎ বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন 8টা থাকবে, 8 একে 8, অর্থাৎ 8 নম্বর এখানে। আর দেখো, ভেরি শর্ট অ্যান্সার কোশ্চেন অর্থাৎ অতি সংক্ষিপ্ত উত্তর ধর্মী প্রশ্ন থাকবে 8টা, এই 8 একে 8। তাহলে দেখো, আমাদের কিন্তু টেস্ট এক্সাম আর মাত্র আজকের দিন বাদ দিয়ে টেস্ট এক্সাম শুরু হয়ে যাবে। তো টেস্ট এক্সামেও এগুলো লাগবে। আর 2026 সালে মাধ্যমিক শুরু হচ্ছে সেকেন্ড ফেব্রুয়ারি টু 12 ফেব্রুয়ারি, এটা কিন্তু 2026 সালে মাধ্যমিক পরীক্ষা হবে। তো আমি বলবো যে আজকে যে ভিডিওটি তোমাদের সামনে শেয়ার করছি, সেই ভিডিওর মধ্যে দিয়ে তোমাদের একটা লাস্ট মিনিট সাজেশন হিসাবে তোমরা পেয়ে যাবে। অর্থাৎ তোমরা সবই পড়েছো, এই সব পড়ার পরেও কিন্তু মনে হচ্ছে যে এর মধ্যে থেকে কিছু বাছাই কোশ্চেন যদি হতো তাহলে ভালো হতো। দেখো, এই বাছাই কোশ্চেন করার জন্যই কিন্তু আজকে তোমাদের সামনে শেয়ার করব কোন বই থেকে, রায়ান মার্টিন সাহিত্য বিচিত্রা, এই বই থেকে শেয়ার করব। দেখো, এই বই থেকে শেয়ার করব এই কারণের জন্য যে এই বইতে ডিটেলস কিছু কোশ্চেন আছে, আর সেই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসার মতো টেস্ট এক্সাম তথা 2026 সালের মাধ্যমিক পরীক্ষায়। দেখো, টেস্ট এক্সাম কিন্তু দেখো স্কুল থেকে কোশ্চেন হয়, বিভিন্ন স্কুল অর্থাৎ বিভিন্ন নামি দামি স্কুল কোশ্চেনগুলো করেন, আর সেই কোশ্চেনগুলোর উপরে কিন্তু পরীক্ষা হয়। তাই আমি বলবো যে হয়তো দেখো একটা কোশ্চেন তোমার স্কুলে আসেনি, অন্য স্কুলে এসছে, কিন্তু টেস্ট এক্সামে এই কোশ্চেনগুলো আসবেই, ঘুরিয়ে ফিরিয়ে যেরকম ভাবেই হোক আসবে। আর মাধ্যমিক পরীক্ষায় তো তোমরা অবশ্যই পাবে যে এই ধরনের কোশ্চেন, অর্থাৎ যে বহু বিকল্প ধর্মী প্রশ্ন আর অতি সংক্ষিপ্ত প্রশ্ন, এই 8 নম্বরটা কিন্তু তোমরা যদি না পাও তাহলে কিন্তু পরীক্ষায় ভালো ফল লাভ হবে না। অর্থাৎ বাংলা তো এটাকে একটু ভালো করে লিখতে হয়, অর্থাৎ ডিটেলস লিখতে হয়, বানানের দিকে নজর রাখতে হয়। সেই নজরগুলো রেখে তোমরা যদি ভিডিওটি দেখো এবং সেগুলো পড়ো তাহলে কিন্তু তোমাদের খুব ভালোই হবে। তাহলে চলো আমরা সরাসরি চলে যাই সেই ব্যাকরণ অংশে, অর্থাৎ কারক বিভক্তি, সমাস, বাক্য এবং বাচ্য। এখান থেকে যে যে ধরনের কোশ্চেনগুলো আসবে সেইগুলোই কিন্তু আজকে তোমাদের সামনে শেয়ার করব। তাহলে চলে যাব আমরা কত, 275 পাতায়। 275 পাতায় গিয়ে দেখব যে এখানে দেখো কিছু কিছু কোশ্চেন আমি সিলেক্ট করে রেখেছি, সেই কোশ্চেনগুলোই তোমরা পড়বে। দেখো, 1 নম্বর প্রশ্ন হচ্ছে যে কারক শব্দের অর্থ কি, এটাও লিখবে। অর্থাৎ কারক, 2 নম্বর কোশ্চেন যে কারকের সংজ্ঞা দাও, অর্থাৎ এই কারক কাকে বলে আর কারকের অর্থ কি, সবকিছু মিলিয়ে কিন্তু এই প্রশ্নটা। এবার দেখো, তারপরে রয়েছে এই শব্দ বিভক্তি কাকে বলে উদাহরণ দাও, অর্থাৎ অথবা এরকম আসতে পারে শব্দ বিভক্তির একটি উদাহরণ দাও। এটা কিন্তু সালেও এসেছিল, এবারও কিন্তু আসবে। 8 নম্বর কোশ্চেন দেখো, শূন্য বিভক্তি কাকে বলে, এর অপর নাম কি। দেখো একদম নিচের দিকে, শূন্য বিভক্তি কাকে বলে, এর অপর নাম কি, বাংলা ভাষায় এর প্রয়োজনীয়তা কি, অথবা এই শূন্য বিভক্তি কাকে বলে, এটা কিন্তু সালের কোশ্চেন, এটা কিন্তু টেস্ট এক্সাম আসতেই পারে। এবার চলে যাবো আমরা এই পাতাতে গিয়ে, অর্থাৎ 275 পাতাতে দেখো বিভক্তি ও অনুসর্গের মধ্যে তুলনামূলক পার্থক্যগুলি লেখো। অর্থাৎ দুটো যদি আসে দুটোই লিখবে, এবং বৈসাদৃশ্য
সাদৃশ্য এবং বৈসাদৃশ্য ঘুরিয়ে, অর্থাৎ সাদৃশ্য মানে মিল আর বৈসাদৃশ্য মানে অমিল, এটা কিন্তু দুরকমভাবেই আসতে পারে। তারপর দেখো এই 15 নম্বর কোশ্চেন, নির্দেশক বলতে কি বোঝো, এটা কিন্তু নমুনা প্রশ্ন, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। তারপর দেখো এই পাতাতে চলে আসবো, অর্থাৎ অনুসর্গ ও নির্দেশকের তুলনা করো, অর্থাৎ এর মধ্যে কিন্তু সাদৃশ্য আর বৈসাদৃশ্য কিন্তু রয়েছে। আবার তোমাদের একটু ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, অর্থাৎ বৈসাদৃশ্যগুলি লেখো, তাহলে কি বৈসাদৃশ্য অর্থাৎ অমিলগুলি লিখবে আর সাদৃশ্য মানে মিলগুলি লিখবে। তারপর 18 নম্বর কোশ্চেন দেখো, বাংলা ব্যাকরণে কারক কত প্রকার কি কি, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, এটাও কিন্তু পড়বে। তারপর চলে যাবো আমরা পরের পাতার দিকে। পরের পাতার দিকে অনেক কোশ্চেন আমি শেয়ার করেছি, দেখো এই কোশ্চেনগুলোর মধ্যেই কিন্তু পরীক্ষায় আসবে। দেখো এই প্রযোজ্য কর্তার উদাহরণ দাও, এই যে নিচে প্রশ্নটা, এই যে প্রযোজ্য কর্তার একটি উদাহরণ দাও। আবার এদিকে দেখো প্রযোজ্য কর্তা কাকে বলে, এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। তারপর দেখো 27 নম্বর কোশ্চেন, সমধাতুজ কর্তার উদাহরণ সহ সংজ্ঞা দাও। আর তারপর দেখো ব্যতিহার কর্তার উদাহরণ সহ সংজ্ঞা দাও। তারপরে এই পাতাতে আর শেয়ার করে নিয়ে চলে যাচ্ছি, এই পাতাতে দেখো এই অনুক্ত কর্তার উদাহরণ সহ সংজ্ঞা দাও, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। তার নিচে নিচে দেখো একটা কোশ্চেন, অস্ত্র রাখো নিম্ন রেখা পদটির কারক ও বিভক্তি নির্ণয় করে, এটা কিন্তু 17 সালে এসেছিল, আবার আসতেই পারে। এবার চলে আসবো আমরা এই পাতাতে। এই পাতাতে এসে দেখো এখানে আরো কোশ্চেন শেয়ার করেছি, দেখো একটি গৌণ কর্মের উদাহরণ দাও, মাধ্যমিকে এসেছিল। দ্বিকর্ম ক্রিয়ার উদাহরণ সহ সংজ্ঞা দাও। তারপরে দেখো 47 নম্বর কোশ্চেন, অর্থাৎ 277 পাতায়, 277 পাতায় উহ্য কর্মের উদাহরণ সহ সংজ্ঞা দাও, ভেরি ইম্পর্টেন্ট। এবার চলে যাবো পরের পাতার দিকে। পরের পাতার দিকে গিয়ে আমরা আরো কোশ্চেন শেয়ার করেছি, দেখো এখানে দেখো এই উপরের দিকে দেখো একটা কোশ্চেন শেয়ার করেছি, এই যে এখান থেকে দেখো এই যে অক্ষুণ্ণ কর্মের উদাহরণ দাও, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার এই পাতাতে আর শেয়ার করিনি, এখানে চলে যাব এই পাতাতে, অর্থাৎ পরের পাতাতে, অর্থাৎ 279 পাতায়, অর্থাৎ রায় মার্টিনের 279 পাতার বইটি, অর্থাৎ যাদের কাছে এই বইটা আছে তারা তো এই বই থেকেই দাগিয়ে নেবে, যাদের কাছে নেই তারা কিন্তু এখান থেকে স্ক্রিনশট তুলে নেবে আর কোশ্চেনগুলো দেখে নেবে। দেখো এখানে 81 নম্বর কোশ্চেন, চিঠি পকেটে ছিল, নিম্ন রেখা পদটির কারক বিভক্তি নির্ণয় করো। আবার পকেটে স্থানাধিকার কারক বিভক্তি নির্ণয় করো। এবার দেখো এবার চলে আসবো, এবার চলে না সরি, এখানে আরেকটা কোশ্চেন দেখো এখানে শেয়ার করেছি, এটা উত্তর বলে দিলাম। দেখো 82 নম্বর কোশ্চেন, যে মন্দিরে বাজছিল পুজোর ঘন্টা, এই নিম্নরেখা পদটির কারক ও বিভক্তি নির্ণয় করো, ভেরি ইম্পর্টেন্ট। তারপরে দেখো এখানে আরেকটা কোশ্চেন রয়েছে, এই কোশ্চেন দেখো অকারক কাকে বলে, নমুনা কোশ্চেন কিন্তু এটা কোশ্চেন, এটা কিন্তু আসবে। তারপরে দেখো 88 নম্বর কোশ্চেন, সম্বন্ধ পদ কাকে বলে। তারপরে কোশ্চেনটা দেখো এই সম্বন্ধ পদের বিভক্তি কি কি, এটাও কিন্তু সালে এসেছিল। সম্বন্ধ পদ কারক নয় কেন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা কিন্তু আসতেই পারে। এবার চলে যাবো আমরা পরের পাতায়। পরের পাতায় দিয়ে কোশ্চেন, এখানে কোশ্চেন সিলেক্ট করেছি, যে সম্বোধন পদ, এই সম্বোধন পদ কাকে বলে, উদাহরণ সহ সংজ্ঞা দাও, উদাহরণ দিয়ে বোঝাও। সম্বন্ধ পদ ও সম্বোধন পদের, সম্বোধন পদ ও সম্বোধন পদের তুলনা করো, তাহলে এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। তারপরে চলে আসবো 281 পাতায়, দেখো নিম্ন রেখার শব্দটির কারক বিভক্তি নির্ণয় করো, 101 নম্বর কোশ্চেন, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। অর্থাৎ যে কোশ্চেনগুলো তোমাদের সামনে শেয়ার করছি এই কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষায় আসবেই। এবার দেখো বহুভিত্তিক অর্থাৎ বহু বিকল্প ভিত্তিক প্রশ্নের মধ্যে বাংলা ব্যাকরণে কারকের প্রকারভেদ লেখো। তারপর দেখো এখানে একটা শেয়ার করেছি যে শব্দ বিভক্তি কয় প্রকার। তারপরে দেখো এখানে শেয়ার করেছি যে সব সব কারককে সব সব কারকে ব্যবহৃত হয় কি, সেটা কিন্তু উত্তর কিন্তু কিসের মধ্যে লেখা আছে, যখন এই যে নীল কালারের যে বর্ণে যেটা লেখা আছে এটাই কিন্তু উত্তর, এটাই কিন্তু তোমরা পড়বে। আচ্ছা তারপর দেখো অনুসর্গ মাত্রই কি অব্যয়। তারপর দেখো এই পাতাতে চলে যাব, এই পাতাতে এসে এখানে আরো কোশ্চেন শেয়ার করেছি। উপর দিকে একটা কোশ্চেন দেখো, কর্তা শব্দের অর্থ কি, অর্থাৎ কর্তা শব্দের অর্থ এই কোন কর্তা, অর্থাৎ এই শব্দ ব্যাকরণ অংশের কর্তা, অর্থাৎ ক্রিয়া সম্পাদক। তারপর দেখো এখানে আসবো যে রাজা রাজা যুদ্ধ হয়, এই বাক্যের কর্তাটি কে। 55 নম্বর কোশ্চেন দেখো, রাম শ্যামকে ছবি আঁকাচ্ছে, চিহ্নিত পদটি চিহ্নিত করো, অর্থাৎ কি পদ, প্রযোজক পদ। তারপরে চলে যাবো আমরা পরের পাতার দিকে। পরের পাতায় দেখো আরো কোশ্চেন শেয়ার করেছি, দেখো আমি ভাইকে সাইকেল দিলাম, এই বাক্যের নিম্নরূপ পদ দুটি কি কি, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। এবার এখানে চলে যাব 72 নম্বর কোশ্চেন, 30 বছর ভিজিয়ে রেখেছি, তা ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে, নিম্নোক্ত পদটি চিহ্নিত করো। এবার চলে আসবো এই পাতাতে। এই পাতাতে এসেও দেখো একটা কোশ্চেন শেয়ার করছি, দেখো এই পীযূষ অঙ্কে পাকা, উদাহরণটি কি, উদাহরণটি যে অধিকরণ কারকের তা নির্ণয় করো। তারপর দেখো দেশের মাটি সম্বন্ধটি কোনটি, তারপরে গাছের পাতার সম্বন্ধটি কি, অধিকারক সম্পর্ক। তারপর দেখো এই পাতাতে আসবো,
দুঃখেতে ভয় কি? চিহ্নিত পদটির যে কারক তা হলো কি? অপাদান কারক। তারপর দেখো ১১৭ নম্বর কোয়েশ্চেন, ছাগলে কি না খায়? চিহ্নিত পদটি কোনটা? কর্তৃকারক। তারপর চলে যাবো আমরা পরের পাতাতে। পরের পাতাতে গিয়ে এখানে আর শেয়ার করিনি। এবার চলে যাব আমরা কৃষি আরো পরের দিকে গিয়ে এবার চলে আসবে সমাসে। দেখো এবার সমাসের দেহ গঠনের অঙ্গগুলি কি কি? ভেরি ইম্পর্টেন্ট, এটাও পড়বে। এখানে দেখো সন্ধি ও সমাসের মধ্যে তুলনা করো, এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। তারপর দেখো এই লুক সমাস কাকে বলে? ভেরি ইম্পর্টেন্ট। তারপর দেখো এই পাতাতে চলে আসবো, অর্থাৎ 297 পাতাতে দেখো এই দ্বন্দ্ব সমাস কাকে বলে? বাংলা ভাষায় কতভাবে দ্বন্দ্ব সমাস গঠন করা যায় উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। এবার চলে আসবো যে এই পাতাতে চলে আসবো, দেখো এই ব্যাস বাক্য সহ একটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ দাও, এটা মাধ্যমিকে এসেছিল। তারপরে শেষ কোশ্চেনটা দেখো, কর্মধারয় সমাসের বৈশিষ্ট্যগুলি লেখো। তারপর চলে আসবো এই পাতাতে একটা কোশ্চেন শেয়ার করছি, চরণ কমলের ন্যায় ব্যাস বাক্যটি সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো। তারপরে চলে আসবো এই পাতাতে উপমান আর উপমিত কর্মধারয় সমাসের পার্থক্যগুলি লেখো। একদম উপরের কোশ্চেনটা, এই যে কোশ্চেনটা দেখো, এই উপমান ও উপমিত কর্মধারয় সমাসের পার্থক্যগুলি লেখো, ভেরি ইম্পর্টেন্ট। এখানে দেখো এই পাতাতে দেখো এই রূপক ও উপমিত কর্মধারায়ের সাদৃশ্যগুলি লেখো। তারপরে চলে যাবো আরো পরের পাতার দিকে। এখানে দেখো মেঘে ঢাকা শব্দটির ব্যাস বাক্য সহ সমাসের উল্লেখ করো। তারপর দেখো এইখানে দেখো একটা কোশ্চেন, বহুরূপী শব্দটির ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো, 42 নম্বর কোশ্চেন। তারপর দেখো এই পাতাতে অর্থাৎ 301 পাতায় বহুব্রী শব্দের অর্থ কি? অর্থাৎ বহুব্রী সমাসের উদাহরণসহ সংজ্ঞা দাও। আবার এখানে দেখো এই বহুব্রী সমাসকে কয়টি ভাগে ভাগ করা যায়, কি কি? দুটোই কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। ঠিক এই পাতারই নিচের দিকের কোশ্চেনটা দেখো যে না বহুব্রী সমাসের উদাহরণসহ সংজ্ঞা লেখো। তারপরে চলে যাবো আমরা পরের পাতার দিকে। পরের পাতায় গিয়ে আরো কোশ্চেন শেয়ার করছি, দেখো নিচের এই ব্যাস বাক্যটি সমাসবদ্ধ করে তা চিহ্নিত করো। দেখো এটা কিন্তু কি, এই যে চিহ্নিত করো কি কি, দেখো এই এই দেখো শস্য অঙ্কে যার, অর্থাৎ শশাঙ্ক, এটা হতো উত্তরটা। তারপর দেখো দ্বিগু সমাস কাকে বলে? দ্বিগু সমাসের কয়টি ভাগ, কি কি? উদাহরণ সহ আলোচনা করো। এখানে আরেকটা কোশ্চেন শেয়ার করেছি, দেখো এই কোশ্চেনটা ভেরি ইম্পর্টেন্ট, নিত্য সমাসে দুটি শর্ত লেখো, ভেরি ইম্পর্টেন্ট। তারপরে চলে আসবো বহু বিকল্প ভিত্তিক প্রশ্নের মধ্যে, দেখো সন্ধি সমাস উভয় পদের কে সংক্ষেপ গঠন অর্থাৎ সংক্ষেপ ঘটায়, অর্থাৎ সংক্ষেপ ঘটায়। তারপর দেখো 8 নম্বর কোশ্চেন, পূর্ব পদের অর্থ প্রধান হয় কিসের? দ্বিগু ও অব্যয়ীভাব সমাসে। তারপরে চলে যাবো আরো পরের দিকে। আরো কোশ্চেন শেয়ার করেছি, এখান থেকেও কিন্তু কোশ্চেন আসবে। তো এই ধরনের উদাহরণগুলো দেওয়ার মানেটাই হচ্ছে যে এই ধরনের কোশ্চেনই কিন্তু আসবে, হয়তো দেখা গেল এটা এলো না, কিন্তু এরকম ধরনের কিন্তু কোশ্চেন এসেই যাবে। এবার দ্বন্দ্ব সমাসের সমসমান পদগুলি হলো সব সমান বিভক্তিযুক্ত। তারপরে চলে আসবো রাজনীতি। সমাসবদ্ধ পদটি কি? অর্থাৎ মধ্যপদ লোভী কর্মধারায়। তারপরে দেখো 23 নম্বর কোশ্চেন, যার সঙ্গে তুলনা করা হয় তাকে বলে উপমান। তারপরে দেখো উপমান ও উপমেয়র মিলনই হলো সাধারণ বর্ণ। তারপরে চলে আসবো এইখানটায়, এই পাতাতে দেখো ব্যাসবাক্য রূপটি, রূপ পদটি থাকে কটে? রূপকে। তারপরে এই পাতাতে চলে আসবো, দেখো বহুব্রীহি শব্দের অর্থ হচ্ছে ধান, অর্থাৎ ব্রীহি শব্দের অর্থ হচ্ছে ধান। আর তারপরে দেখো বহুব্রী সমাসের মোট ভাগ 8টি। তারপরে দেখো এই পাতাতে চলে যাব, এই পাতাতে গিয়েও কিন্তু বহুব্রীহির একটি উদাহরণ হলো অতল। 63 নম্বর কোশ্চেন, দেখো দ্বিগু পদটি সমাস করলে যে সমাস হয় তা হলো দ্বিগু সমাস। তারপর চলে আসবে একদম নিচের দিকে, উপনগরী সমাসটি গড়ে উঠেছে কিসের? অর্থাৎ গড়ে উঠেছে সামীপ্য অর্থে। তারপর দেখো পরের পাতায় চলে যাব, পরের পাতায় গিয়েও কিন্তু এখানেও কোশ্চেন শেয়ার করেছি। দেখো এই অলুক দ্বন্দ্বের উদাহরণ হলো হাটে বাজারে। 77 নম্বর কোশ্চেন, অলুক বহুব্রীহির উদাহরণ হলো মুখে মধু। তারপরে চলে যাব এখানেরই, দেখো এবার চলে যাব 306 পাতায়, দেখো 78 নম্বর কোশ্চেন, রক্তদান শিবিরের উদযাপন উদাহরণ যে সমাসের তা হলো বাক্যাশ্রয়ী সমাস, ভেরি ইম্পর্টেন্ট। তারপর দেখো 82 নম্বর কোশ্চেন, যে সমাসবদ্ধ পদ শব্দের সন্ধিযুক্ত হয় বাক্যটি আংশিক সত্য হলে। চলে যাব আরো পরের দিকে গিয়ে আমরা চলে যাব
কোথায় না সমাস শেষ হয়ে গেল। এবার চলে আসবো আমরা বাক পেতে। বাক পেতে এসেও কিন্তু এখান থেকে কিন্তু কিছু কোশ্চেন, অর্থাৎ যেটা হচ্ছে ভেরি শর্ট কোশ্চেন, শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। দেখো এই শব্দ পদের অভিধানিক অর্থ, অর্থাৎ বাক্য শব্দের অভিধানিক অর্থ কি, এটা ভেরি ইম্পর্টেন্ট। একটি মাত্র শব্দ দিয়ে কি বাক্য গঠন হতে পারে, এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এখানে দেখো আসক্তি কাকে বলে উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। তারপরে এই পাতায় দেখো, অর্থাৎ কোন পাতায় 314 পাতায় দেখো, 314 পাতায় বাক্যের প্রধান অংশগুলো কি কি, ভেরি ইম্পর্টেন্ট। উদ্দেশ্য কাকে বলে উদাহরণ দাও, বিধেয় কাকে বলে উদাহরণ দাও। এবার চলে আসবো এই পাতাতে অর্থাৎ 315 উদ্দেশ্য সম্প্রসারক বলতে কি বোঝো উদাহরণ সহ বুঝিয়ে দাও। তো বিধেয় সম্প্রসারক বলতে কি বোঝো উদাহরণ সহ বুঝিয়ে দাও। তারপরে চলে যাবো আমরা পরের পাতায় এখানে দেখো কয়েকটা কোশ্চেন শেয়ার করেছি। দেখো এখানে এই বাক্যের ক্রিয়াখণ্ড কি কি নিয়ে গড়ে উঠেছে উদাহরণসহ বুঝিয়ে দাও, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার চলে আসবো যে সরল বাক্য কাকে বলে উদাহরণ দাও। তারপর দেখো এখানে জটিল বাক্যটা পড়ে নেবে, জটিল বাক্যটা কাকে বলে উদাহরণ দাও। এই পাতায় চলে যাব, এই পাতায় এসে দেখো মিশ্র বাক্য কাকে বলে উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। মিশ্র বাক্যের গঠনের প্রকার উদাহরণসহ বুঝিয়ে দাও, এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এবার চলে যাও যে যৌগিক, এখানে যে কটা পার্থক্য আছে পার্থক্য সবকটাই পড়বে। দেখো সরল বাক্য জটিল যৌগিক বাক্যের মধ্যে পার্থক্যগুলি লেখো, ভেরি ইম্পর্টেন্ট। তারপরে দেখো যে যৌগিক বাক্য জটিল বাক্যের মধ্যে পার্থক্যগুলি নির্দেশ করো, ভেরি ইম্পর্টেন্ট। জটিল বাক্য এবং মিশ্র বাক্যের মধ্যে পার্থক্যগুলি লেখো, এটাও ভেরি ইম্পর্টেন্ট। যৌগিক ও মিশ্র বাক্যের মধ্যে পার্থক্যগুলি লেখো, ভেরি ইম্পর্টেন্ট। অর্থাৎ এই চারটে কিন্তু তোমরা ভালো করে পড়ে রাখবে, এটা কিন্তু পরীক্ষায় আসবে। এবার চলে যাব এই পাতাতে, অর্থাৎ 318 পাতায় দেখো একটি অনুজ্ঞাসূচক বাক্যের উদাহরণ দাও, এটা কিন্তু সালে এসেছিল। তারপরে চলে যাবো আমরা এই পাতা থেকে একটা কোশ্চেন শেয়ার করেছি। দেখো বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনাই বজায় আছে, সরল বাক্যে পরিণত করো, ভেরি ইম্পর্টেন্ট, এরকম সালের কোশ্চেন। এবার চলে যাবো আমরা সালে এসেছি বলে যে এরকম কোশ্চেন আসবে না এরকম কোনো মানে নেই, কিন্তু এটা কিন্তু তোমরা পড়বে ঠিক। হিসাবের মতো জামাটি না পেলে সে স্কুলে যাবে না, যৌগিক বাক্যে পরিণত করো, ভেরি ইম্পর্টেন্ট। এবার দেখো বহু বিকল্প ভিত্তিক প্রশ্নের মধ্যে দেখো বাক্য শব্দের অভিধানিক অর্থ কি, অর্থাৎ যা বলা যায়। তারপর দেখো গঠনগতভাবে বাক্য, বাংলা বাক্য অর্থাৎ কি কি, বাংলা বাক্য হলো এস ও ভি, অর্থাৎ অবজেক্ট আর ভার্ব, তাহলে এটা কিন্তু থাকবেই। এবার দেখো 11 নম্বর কোশ্চেন, দেখো ভাষার বৃহত্তর একক কি, বাক্য। 12 নম্বর কোশ্চেন তো উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় তাহলে বিধেয়। তারপরে দেখো এই পাতাতেই কিন্তু উদ্দেশ্য বিধেয়র এককের বাক্যের, অর্থাৎ একক বাক্যের দুটি প্রধান অংশ। তারপরে বাক্যে লুপ্ত থাকতে পারে উদ্দেশ্য বা বিধেয়। তারপরে দেখো এই পাতাতে চলে যাব, জোরে চলো উদাহরণটি যে ক্রিয়া বিশেষণের তা হচ্ছে যে এক পদী ক্রিয়া বিশেষণ। তারপর চলে আসবো নিচের দিকে, উদ্দেশ্য বিধেয় থাকে না কিসে, পদগুচ্ছি, অর্থাৎ উদ্দেশ্য সাবজেক্ট মানে সেন্টেন্স মানে আমরা বাক্য মানেই উদ্দেশ্য বিধেয় থাকবে, এখানে কিন্তু এটা থাকছে না, অর্থাৎ পদগুচ্ছের মধ্যে উদ্দেশ্য বিধেয় কিছুই থাকে না। তারপরে যাবো এই চলে আসবো যে এই পাতাতে, অর্থাৎ 321 পাতাতে দেখো কাজটা এখনই করো, বাক্যটি অনুজ্ঞা বাচকের বর্তমান রূপ। তারপরে দেখো তোমার ভালো হোক বাক্যটি কি না প্রার্থনা সূচক। তারপর চলে যাব আমরা পরের পাতায়, এখানে একটা দুটো কোশ্চেন শেয়ার করেছি। বাক্য পরিবর্তন বদলায় না কি অর্থ, বাক্য যাই করো না কিন্তু অর্থ বদলায় না। তারপর দেখো এই জটিল বাক্যের প্রতিটি খণ্ড বাক্যে থাকে একটি অব্যয়। এবার চলে যাব আমরা পরের দিকে, অর্থাৎ পরের দিকে মানে বাক্য আমাদের শেষ। এবার চলে আসবো আমরা বাচ্চে, হ্যাঁ এবার চলে আসবো আমরা হচ্ছে বাচ্চে। দেখো বাচ্চ শব্দের অর্থ কি, ভেরি ইম্পর্টেন্ট। তারপরে এখানে থেকে আরেকটা কোশ্চেন শেয়ার করছি যে কর্মবাচ্যের বিশেষত্বগুলি লেখো। তারপর দেখো ভাববাচ্যের বিশেষত্বগুলি লেখো, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো। আচ্ছা তারপর চলে আসবো এই পাতায় কর্মবাচ্য থেকে অতিবাচ্য রূপান্তরের মূল শর্তগুলি লেখো। তারপরে এই পাতাতে চলে আসবো 335 পাতায় ভাববাচ্য থেকে কর্তৃবাচ্য রূপান্তরের মূল শর্তগুলি লেখো। তারপরে দেখো এখানে 22 নম্বর কোশ্চেন, হিংসার দ্বারা মহৎ কার্য সাধিত হয় না, অর্থাৎ কর্তৃবাচ্যে পরিণত করো, এটা কিন্তু নমুনা কোশ্চেন। তারপর চলে যাবো আমরা পরের দিকে, এখানে গিয়ে একটা দুটো কোশ্চেন শেয়ার করেছি। দেখো এই বাক্য পরিবর্তন বলতে কি বোঝো, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট এই যে প্রশ্নটা। তারপরে 34 নম্বর হচ্ছে ভাববাচ্যের আধুনিক সংজ্ঞাটি লেখো। তারপরে চলে আসবো আমরা আরো পরের দিকে চলে যাবো। হ্যাঁ আমাদের বাচ্য শেষ হয়ে গেছে, তার মানে দেখো আমাদের কিন্তু সমস্তটাই শেষ হয়ে গেছে। তাহলে দেখো এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে এগুলো তো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। আমার যারা সাবস্ক্রাইবার আছে তারা কিন্তু কি করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিলেই কিন্তু
কি হবে না বন্ধুরাও জানতে পারবে, তোমরাও জানতে পারবে। তাহলে আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। আর কি করবে, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে যে এই প্রশ্নটার উত্তরটা আমাদের চাই, অবশ্যই কমেন্ট বক্সে লিখবে, আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টাই করব। আর আমার যারা সাবস্ক্রাইবার আছে তারা কি করবে, তারা বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তাহলে কি হবে, বন্ধুরা কিন্তু এই ভিডিও সম্পর্কে জানতে পারবে, তারাও কিন্তু টেস্ট এক্সাম তথা 2026 সালের মাধ্যমিক পরীক্ষায় সফলতা লাভ করবেই। আর আমিও আশা রাখি তোমরা সকলেই সফল হও, অর্থাৎ তোমরা সফল হলেই কিন্তু আমাদের আনন্দ। এই আমাদের আনন্দটা তোমরা মাটি করো না, চলো সেই সফলতার দিকেই এগিয়ে চলি। গুড বাই ফ্রেন্ডস।